পার্লামেন্টে চলছে জুলাই সনদ গণরায় বাস্তবায়ন না করার কারণে একটা সাংবিধানিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। দেশের সরকার যে আছে, জনগণের যে দায়িত্ব, যে একটা দায়িত্বশীল সরকার আছে, এটা দৃশ্যমান নয়। আপনারা জানেন আগামীকাল জাতীয় সংসদের অধিবেশন বসছে। সংসদে বিরোধী দলের কি রোল হবে, এজেন্ডা কি আছে, সে অনুযায়ী বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়টি বিরোধী চিফ নিয়ে বিস্তারিত বলবেন। আর দ্বিতীয়, আমাদের লং মার্চ কর্মসূচি নিয়ে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনাটা করছি, তার একটা পার্ট আজকে ছিল। তো সেই প্রস্তুতির অগ্রগতি, দাবি দেওয়া সব মিলিয়ে লং মার্চ সফল করার জন্য আমরা যে প্রস্তুতি নিচ্ছি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে দেশে যে দুর্ভোগ চলছে, গ্যাস, বিদ্যুৎ, সার, এরপরে তেল, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তারপরে সরকার অব্যবস্থাপনা এবং দলীয়করণ, এই বিষয়গুলো আমাদের এই আন্দোলনের কর্মসূচি আছে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সরকারের যে ব্যর্থতা সর্বত্র যে পরিলক্ষিত হচ্ছে, পুরো জাতি অনেকগুলো সংকটের মুখোমুখি হয়ে গেছে। এদিকে পার্লামেন্টে চলছে জুলাই সনদ গণরায় বাস্তবায়ন না করার কারণে একটা সাংবিধানিক সংকট, আবার দুর্ভোগের কারণে সারা দেশে একটা অস্থিরতা, জনজীবনের নিরাপত্তাহীনতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। এসব মিলে আসলে দেশের সরকার যে আছে, দেশের জনগণের যে দায়িত্ব, যে একটা দায়িত্বশীল সরকার আছে, এটা দৃশ্যমান নয়। সেই কারণে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচিকে আরও কীভাবে জোরদার করা যায়, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, জনগণকে এই জায়গা থেকে কীভাবে মুক্তি দেওয়া যায়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আরেকটা হচ্ছে, আপনারা জানেন 30 তারিখ আগস্টের আন্তর্জাতিক গুম দিবস। বাংলাদেশে বিগত ফ্যাসিবাদী আমলে অসংখ্য মানুষ গুম হয়েছে। গুমের ঘটনাগুলো, সাফারিং, যে সমস্ত পরিবার আছে তারা এখনও জানে না তাদের পরিবারের সদস্য যাদেরকে গুম করেছে তারা এখন কোথায় আছে, জীবিত না মৃত, তাদের কবর কোথায়। তাদের সন্তানরা এখনও বাবাকে খুঁজে পাচ্ছে না, তাদের স্ত্রী আছে বিধবা, স্বামীর সন্তান পাচ্ছে না। আবার যাদেরকে গুম করেছে, গুম করে আবার হত্যা করা হয়েছে, সেগুলোর বিচারও আজ পর্যন্ত মানুষ পায়নি। এগুলো সামনে রেখে আমরা এই 30 তারিখের দিবসটাকে বিগত দিন থেকে একটু ভিন্ন আঙ্গিকে পালনেরই সিদ্ধান্ত হয়েছে। 30 তারিখ এই গুম পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের 11 দলের সমর্থনে আমরা বিকাল 3টায় আমাদের পরিবারদের একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে, এই সিদ্ধান্ত হবে। শাহবাগ থেকে সেটা স্টার্টিং পয়েন্ট হবে শাহবাগ। এরপর আমরা সংসদে যাব, সেখানে পরিবারের পক্ষ থেকে সংসদের স্পিকারের কাছেও স্মারকলিপি প্রদান করা হবে। এই কর্মসূচি আমরা